আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা প্যারেম বানাইছি আমি। এটা দিয়া এই সেম প্যারেমটা বানাবো। এটার একটু সহযোগিতা নিবো এই সিলিং শটটা দিয়া। এটা দিয়া টিটিএফ টাইপের একটা প্যারেম বানাবো। তা কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্যারেমটা মানে আমার এই প্যারেমটা হচ্ছে যে সেন্টারে হচ্ছে যে আপনার 6 সেন্টি স্পেস। তো আমি সর্বপ্রথম, কারণ এই পেপারটা ডাবল ভাঙা, আমি এটাকে এখান থেকে 3 সেন্টি 3 প্লাস 3, মানে যেহেতু ডাবল তাহলে এটা 6 সেন্টি হয়ে যাবে। 3 প্লাস 3 ডাবল, 3 প্লাস 3 6 সেন্টি। অ্যান্ড এরপরে এটাকে আমি এখান থেকে ওয়ান অ্যান্ড 1.5 দূরে মার্কটা করলাম। ওকে, ওকে, 1.5 এর মার্কটা আমি একটু লম্বা করে নিই। ওকে, অ্যান্ড এটা হচ্ছে যে আপনার 3 সেন্টি 3, ওকে 3 সেন্টি। অ্যান্ড এটা এখান থেকে হবে যে আমার লাইনটা আগ পিছ হয়ে গেছে, যার ফলে আমি একটা সোজা করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার 3 সেন্টি। এটা এখান থেকে এখানে আমি 2.5 সেন্টি নিব। 2.5, ওকে। এখন সর্বপ্রথম আমি রাউন্ডটা কেটে নিতে আসি, ভিতরের রাউন্ডটা। ওকে, ওকে। এখন এই সিলিং শটটার হেল্প নিতে আছে, ঠিক আছে। এটাকে আমি ঠিক এই যে এইখানে এই মার্কটা এখানে রাখলাম এবং এটার এখানে এই যে সেন্টার বরাবর রাখলাম। রাখার পরে এটাকে আমি এইখান থেকে এই যে মার্কটা করে নিলাম। ওকে, ওকে,
এই যে দেখুন, এটাকে আমি এটা সেন্টার থেকে এখান পর্যন্ত এই যে রেখা মার্কটা করে নিলাম। নেওয়ার পরে এইখানে যে এই ডটটা দিছি, ডট থেকে এটাকে ঠিক এইভাবে রেখা এই বাঁশটা করে নেবেন। এই যে দেখুন, ঠিক এইভাবে রেখা মার্কটা এখান থেকে করে নিলাম। নেওয়ার পরে এই মাথা থেকে এই যে প্লাস চিহ্নটা এখান থেকে এখানে 2.5 সেন্টি, এখান থেকে এইখান পর্যন্ত এটা কি রেখা এই বাঁশটা করে নিলাম। এখন আমি ফ্রেমটা কাটটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই যে দেখুন ফ্রেমটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন এটা হচ্ছে যে আপনার টিটিএফ টাইপ ফ্রেম। তো আমি ভিডিও বড় হয়ে যাবে, যার ফলে আমি আজকে আর দেখাচ্ছি না। পরবর্তীতে আমি দেখাবো যে আপনাদেরকে এই ফ্রেমে কার্ডের উপরে রেখে কিভাবে মানে করে। জাস্ট আমি করলাম, এই যে এটা এইভাবে বাঁধা হবে। এইভাবে তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। এটা সেকেন্ড পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আল্লাহ হাফেজ।